হ্যালো বন্ধুরা, খেলার সন্দেশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে কলকাতা ফুটবল লিগের খেলাগুলি শুরু হয়ে গেছে। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আগামী 15ই জুলাই থেকে 17ই জুলাই 2025 সালে তিন প্রধানের খেলাগুলি কবে কবে এবং কোন মাঠে অনুষ্ঠিত হবে কলকাতা লিগের সেই বিষয়ে। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সকলেরই কলকাতা ফুটবল লিগ 2025 নিয়ে একটা প্রশ্ন ছিল, মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব অর্থাৎ কলকাতার এই তিন প্রধান ক্লাবের খেলাগুলি কবে কবে আছে এবং কোন সময়ে অনুষ্ঠিত হবে। এই বিষয়ে কিন্তু আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা ভিডিওটি অবশ্যই দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে অর্থাৎ পিন কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে রাখছি, আপনারা অবশ্যই দেখতে ভুলবেন না ভিডিওটি। বন্ধুরা, এবার চলে আসি এই ভিডিওর আসল বিষয়বস্তুতে। সেটি হচ্ছে আগামী 15 তারিখ অর্থাৎ 15ই জুলাই ইমামি ইস্টবেঙ্গল খেলতে নামবে মামনি গ্রুপ অফ পাঠচক্রর বিরুদ্ধে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্যারাকপুর স্টেডিয়ামে অর্থাৎ ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে। ঠিক দুপুর 3টে থেকে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর পরের দিন অর্থাৎ 16ই জুলাই মোহনবাগান খেলতে নামবে কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে। এই ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হবে কল্যাণী স্টেডিয়ামে। এই ম্যাচটির সময় হচ্ছে দুপুর 3টে, অর্থাৎ এই ম্যাচটিও দুপুর 3টে থেকে অনুষ্ঠিত হবে। এর পরের দিন 17ই জুলাই 2025 মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলতে নামবে খিদিরপুরের বিরুদ্ধে। সেই ম্যাচটিও কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে কল্যাণী স্টেডিয়াম। এখনো পর্যন্ত যা আপডেট আছে সেই ভিত্তিতে বাংলার তিন প্রধান দলের কবে কবে কোন মাঠে খেলাগুলি অনুষ্ঠিত হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করে দিলাম। এবার বিশেষ কিছু কারণবশত হয়তো সিএফএল এর কিছু সূচি পরিবর্তন হতেও পারে, আবার নাও হতে পারে। আর সকলেরই এখনো পর্যন্ত একটা বিরাট কোশ্চেন আছে, সেটি হচ্ছে আগামী 19 তারিখ অর্থাৎ 19শে জুলাই মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল অর্থাৎ ডার্বি ম্যাচটা কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই বিষয়ে। এই বিষয়ে কয়েকটা বিষয় আপনাদের বলে রাখি এই ভিডিওটিতে। সেগুলির মধ্যে প্রথমত হলো মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এখনো পর্যন্ত বলা আছে যুবভারতী স্টেডিয়ামে অর্থাৎ সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। কিছু বিশেষ কারণবশত হয়তো এই ম্যাচটি যুবভারতীতে নাও হতে পারে, তবে 99% চান্স আছে এই ম্যাচটি যুবভারতীতে অনুষ্ঠিত হওয়ার। এবং যদি যুবভারতীতে না অনুষ্ঠিত হয় তাহলে এই ম্যাচটি কিন্তু যেতে পারে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে অথবা এই ম্যাচটি যেতে পারে কল্যাণী স্টেডিয়াম। এই বিষয়ে যদি বিস্তারিত আপডেট বেরিয়ে আসে অবশ্যই আপনাদের সঙ্গে আবার শেয়ার করে দেবো। ডার্বির ম্যাচ কবে হবে এবং কোন স্টেডিয়ামে হবে অথবা টিকিটের মূল্য কত, এই বিষয়ে কিন্তু একটা ডিটেলস ভিডিও আমি বানিয়ে দেবো পুরোপুরি সঠিক আপডেট আসলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনারা কোন দলের সমর্থক। মোহনবাগানের সমর্থক হলে অবশ্যই জয় মোহনবাগান লিখতে ভুলবেন না, ইস্টবেঙ্গলের সমর্থক হলে অবশ্যই জয় ইস্টবেঙ্গল লিখতে ভুলবেন না, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থক আপনারা যদি হন তাহলে অবশ্যই জানজান মোহামেডান লিখতে আপনারা ভুলবেন না। ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাদের কাছে আবেদন রইল। খেলার সন্দেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এই চ্যানেলেই কিন্তু বিভিন্ন ধরনের খেলার আপডেট আপনারা পেয়ে যাবেন এবং এর সাথে সাথেই বাংলার তিন প্রধান ক্লাব অর্থাৎ মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের যবে যবে খেলা হয় আমি প্রত্যেক দিনই লাইভ কমেন্ট্রি আনি এই চ্যানেলে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে।